আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ প্রতিদিনের কিছু খবর পড়ে শোনাই আপনাদের। ব্রিটেনে ভোটে বাংলাদেশিদের বাজিমাত। পার্লামেন্টে যাচ্ছেন রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক, রূপা হক ও আফসানা বেগম। পদ্মা সেতু নির্মাণের বরাদ্দ থেকে 1835 কোটি টাকা সাশ্রয়। যত বাধা আসুক অপ্রতিরোধ্য গতিতে এগোবে বাংলাদেশ, প্রধানমন্ত্রী বলেছে। ভারতের আদালতে ভিডিও কনফারেন্সে কসাই জিহাদ ও সিয়াম। ঝরে পড়ে মিয়ানমারের ট্রলার সেন্ট মার্টিনে। তৃতীয় দেশের পণ্য রপ্তানি ঢাকার কাছে দিল্লির প্রস্তাব। নিরঙ্কুশ জয়ে প্রধানমন্ত্রী স্টারমার, প্রভাবশালী মন্ত্রী এমপি ধরাশায়ী। ভোটে হেরে গেলেন ঋষি সুনাক, দায়িত্ব ছেড়ে দিলেন সম্মানের সাথে। মেয়ের টানা চতুর্থ জয় উল্লেসিত শেখ রেহানা। $650 কোটি টাকা রাস্তা ভাঙছে একদিনের বৃষ্টিতেই। কি দিয়ে রাস্তা বানালো এত তাড়াতাড়ি ভেঙে যায়? রেল স্টেশনে সন্তান প্রসব। সুখবর, জমজমাট জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী। মাশাআল্লাহ। কোটা নিয়ে কেন বিতর্ক? বিভিন্ন জনের বিভিন্ন মতামত। 10% কোটার দাবি ইতিবাচক হিসেবে দেখছি, SMA ফয়েজ। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব, আরেফিন সিদ্দিক। কোটাধারীদের দিয়ে স্মার্ট বাংলাদেশ তৈরি অসম্ভব, নুরুল হক। ভিপি সাহেব বলছেন। ছুটির দিনেও কোটা বাতিল দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ। বড় ঘাটতি সেবা বাণিজ্যে। রাজশাহীতে দুই বলয়ের দ্বন্দ্বে অস্বস্তি তৃণমূল আওয়ামী লীগে। কোথাও উন্নতি, কোথাও অবনতি। সীমান্তে 7 কোটি টাকার সোনা উদ্ধার। যাত্রীবাহী বাস ও ট্রাক মুখোমুখি, শিশুসহ নিহত 6। গতকালকে দিনাজপুরের আমাদের বড় ধরনের একটি সকালবেলা দুর্ঘটনা, সেটারই খবর এটি। 6 জন মারা গেছে। মালিকের গাড়ি চাপায় নিরাপত্তা কর্মী মৃত্যু, ঘটনায় মামলা। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত 4 বাংলাদেশি। এই হলো খবর। খবরের পিছনের খবর আর কেমনে বলি, কেমনি বলবো বুঝতে পারি না। ঢাকায় চলচ্চিত্রে সাকিবই ভরসা, সাকিব ছাড়া আর কোনো নায়ক নেই। এই হলো খবর। ভালো থাকবেন।